আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আছি খুবই মজাদার সুস্বাদু একটা ধনেপাতা ভর্তা। এই ভর্তা দিয়ে 2-3 প্লেট ভাত এমনিতেই খাওয়া যাবে। যারা ভাত খেতে কম পছন্দ করেন তারাও এই ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। এই যে আমি এইখানে ধনিয়া পাতাটা খুবই সুন্দর মতো ধুয়ে নিলাম। তারপরে এইখানে আমি একটা ফ্রাই প্যানে হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে 3টা শুকনো মরিচ আমি ভেজে নেব। আগে আমি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে রাখবো, তারপরে আমি ওই তেলেই কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আমি ধনিয়া পাতাটা ছোট ছোট করে কেটে নিলাম যাতে আমার বাটতে সুবিধা হয়। এই যে দেখেন আমি ধনিয়া পাতাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব। আমি লবণটা আগেই দিয়ে দিলাম যাতে সুন্দর মতো সেদ্ধ হয়। এই যে এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে দেব যাতে ধনিয়া পাতাটা সুন্দর মতো সিদ্ধ হয়, আমি যাতে সুন্দর মতো বাটতে পারি। এই যে দেখেন বন্ধুরা, এখন আমি আবার নাড়াচাড়া করে এখন আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি অল্প কয়টা রসুন দিয়ে দিলাম। এই যে দেখেন এখন আমি নাড়াচাড়া করে আবার আমি ঢাকনাটা দিয়ে দেব। সত্যি এই ভর্তাটা খুবই লোভনীয় আর মজাদার, অনেক ভালো লাগে। ঝাল ঝাল ভর্তা, অনেক সুন্দর একটা ঘ্রাণ ধনিয়া পাতার, খুবই মজাদার এই ভর্তাটা। আপনারা একবার হলেও এরকমের বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে দেখেন ধনিয়া পাতাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে এখানে আমি আবার অল্প পরিমাণ একটু সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে আমি এখন নামিয়ে নেব। এই যে দেখেন এখন আমি শিলপাটায় ভর্তাটা বেটে নেব। এখানে আমি লবণ দেব না, কারণ আমি আগেই লবণটা দিয়ে দিলাম। এখন আমি শুধু ভর্তাটা বেটে নেব। এই যে দেখেন আমি সুন্দর মতো ভর্তাটা বেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকমের শিলপাটায় ভর্তাটা বেটে নিতে। শিলপাটায় ভর্তা বাটলে খুবই ভালো লাগে। এই যে দেখেন বন্ধুরা, আমি খুবই সুন্দর মতো ভর্তাটা বেটে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখেন কতটা সুন্দর হচ্ছে আমার ভর্তাটা বাটা, খুবই মজাদার এই ভর্তাটা। আপনারা এরকমের একবার হলেও খাবেন ট্রাই করে। এই যে দেখেন ভর্তাটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।